ঐতিহ্যবাহী খড়ারচর দারুল উলুম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল। অধ্যক্ষর মাহফিলের সম্মানিত সভাপতি, মাদ্রাসা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ মোহতামিম সাহেব হুজুর, আসাতিজায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন আহলে হক উলামায়ে কেরাম, এ অঞ্চলের অনেক অনেক উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজ আমতোলাবা, বিভিন্ন দলের রাজনৈতিক ছোট বড় নেতা নেতৃবৃন্দ, আমাদের খেদমতে থাকতে পারেন পুলিশ প্রশাসনের ভাইয়েরা, প্রাণপ্রিয় দেশবাসী এবং পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা। রাত গভীর হয়েছে, শীতের রাত। 5:30টায় মাগরিব, এখন প্রায় বাজে এখন 11:30টারও বেশি। অনেকক্ষণ বয়ান শুনেছেন। এই গভীর রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে বসে ধৈর্যের সাথে বয়ানও শোনার সুযোগ করে দিয়েছেন। অবশেষে মাদ্রাসার উন্নয়ন কল্পে প্রত্যেককে যার যার তৌফিক অনুযায়ী সাহায্য সহানুভূতি দান করারও তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার অভ্যাস, আমি রাত 11টার পরে কথা বলতে পারি না। 9:30 থেকে 11টার মধ্যে আমার মাহফিল শেষ হয়। তো এই পাশে আসলে আমি এই মহাবিপদে পড়ে যাই। মাওলানা তৌহিদ সাহেব বলছে যে হুজুর কতক্ষণ বলবো, কিন্তু আমি বলছি মাদ্রাসার উন্নয়নের জন্য যতটুক লাগে, সে যতটুকের মানে যে এতটুক এ জানলেও কথাম না, এ জানলে এই সুযোগ দিতাম না। আমি অনেক জায়গা চলে যাই, টাইম ওভার হয়ে গেলে আমার গাড়ি আছে, আমি চলে যাই, থাকি না। রাত 1টা 1:30 পর্যন্ত 2টা পর্যন্ত মাহফিল করব, ছেড়ে দেব, বাড়ি যেয়ে খানা দানা খেয়ে শুইতে শুইতে আপনার আরও 1 ঘন্টা চলে যাবে। শীতের রাত, ল্যাপ কম্বলের নিচে একবার যদি টাইট ঘুম এসে যায়, ফজরের নামাজ হবে না। 1000 কোটি বছর মাহফিল শুনলে যে নেকি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাতে পড়লে তার চেয়ে বেশি নেকি। আর মাহফিল শুনি তো নামাজের জন্য, তো মাহফিল শুনতে শুনতে যদি নামাজ মিস হয়ে যায়, তাহলে মাহফিলের কি দাম? 1 পয়সারও দাম নাই। কাজে আমি এখান থেকে ভালো ফায়দাও দেখতেছি না। যে এলাকায় যেদিন মাহফিল হয়, সে এলাকায় পরের দিন ফজরের নামাজের সময় তার রিয়াকশন হয়। আর যে এলাকায় যেদিন গান হয়, পরের দিন তার একটা অ্যাকশন হয়। অ্যাকশন রিয়াকশন তো বোঝেন? অ্যাকশন রিয়াকশন, এফেক্ট সাইড এফেক্ট, কাজ হয় আর কাজ উল্টো হয়। যে এলাকায় যেদিন মাহফিল হয় গভীর রাত, ওই এলাকায় ওই দিন ফজরের নামাজে মুসল্লি কমায়। সুবহানাল্লাহ। এটা কিছু কন, কি করবেন? ফজরের নামাজে মুসল্লি কমলে খুশি? এই মাইডা হয়ে যায় মাহফিলের কারণে। যে এলাকায় যেদিন যে রাত্রে গান হয়, ওই এলাকায় পরের দিন অ্যাকশন হয়। শ্রোতাদের মুখে গানের 2-1 আয়াত শোনা যায়। খেতে গেছে সেখানে গুনগুন করে গান গায়। আর বয়াতি তো আপনাদের এলাকায় আছে, তার নাম কোয়া লাগতেছে না। তো এই শিল্পীদের গান পরের দিন ছোট বড় সবার মুখে 2-1 শোনা যায়। কাজেই তাদের অ্যাকশন হয় আর আমাদের রিয়াকশন হয়। এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার একটা নিয়ম আছে। ক্লাস টাইম বন্টন আছে। 35 থেকে 40 মিনিট এটা একটা পিরিয়ড দেওয়া হয়। কেন দেওয়া হয় জানেন? মনস্তাত্ত্বিক বিজ্ঞানীদের গবেষণা, মানুষের মন মানসিকতা একভাবে ভালো মনে কতক্ষণ থাকে, যতক্ষণ ভালো মনে থাকে অতক্ষণ পর্যন্ত একটা পিরিয়ডের টাইম বন্টন করা হয়। ওই টাইমের বেশি হয়ে গেলে দেখবেন, যদি কোনো প্রফেসর খুব ভালো লেকচার দিতে পারে, সে যদি 1-1.5 ঘন্টা লেকচার দেয়, 40 মিনিটের পরে যে ছেলেমেয়েরা পিছন দিয়ে টিপাটিপি খোঁচাখুচি বিভিন্ন তাল শুরু করে দেয়, 40 মিনিট পর্যন্ত মন ভালো থাকে। এই জন্য সব শিক্ষালয়, বিদ্যালয়ে ক্লাস টাইম বন্টন করা আছে 35 থেকে 40 মিনিট। আর সেখানে উন্নতির আরেকটা দিক আছে, সেটা হলো মাঝে মাঝে পরীক্ষা হয়। 3 মাস, 6 মাস, 9 মাস বৎসরিক পরীক্ষা হয়। খবর নেওয়া হয় যে আমি যা পড়াইলাম ছাত্ররা কতটুক শিখছে। এজন্য সেখানে ধীরে ধীরে উন্নতি, 1, 2, 3, 4 MA, BCS ইত্যাদি ইত্যাদি, ইঞ্জিনিয়ার, ডাক্তার হয়। আমাদের এটাও একটা ক্লাস, কিন্তু এই ক্লাসের টাইম কিন্তু বান্দা সান্দা নাই। যে প্রফেসর ভালো লেকচার দিতে পারে, দিতে তাই 2.5 ঘন্টা।
আর আপনি অবশেষে আইছেন ফজর পর্যন্ত টানতে থাকেন। এই আমাপা টাইম কেউ ঘুমায়, কেউ জিমে, অনেকেরই আছে বিভিন্ন বিরক্ত আসে গেছে। ক্ষুধা লাগছে, আমার নিজেরই ক্ষুধা লাগছে, আমি অজের আগে খাইতে পারি না, খাইয়ে কথা বলতে পারি না, এই অপেক্ষায় বসে রয়েছি ওয়াশ করে খাবো। সে ওয়াশ করার খাবারের টাইম কোন জায়গায় যে দাঁড়াবে, রাত 12টার পর খালি তো যদি আল্লাহকে এত রাত্রি খাইছিস কে, রোজা থাকতে হবে। সেহরির সময় গেছে রোজা থাকতে, তাই আর এক বিপদে পড়ে যাব। পেটের নাড়িও হজম হয়ে যাচ্ছে, এখন আর ওয়াজ করার ইমেজও নাই, এনার্জিও নাই। আর আমার ছাত্রদের সারা বছরই তো পড়াই, কোনো পরীক্ষা নাই। গত বছর পড়াই গেছি, এবারও এসে দেখে ছাত্রদের যোগ্যতার মধ্যে কোনো পার্থক্য নাই। গতবারও যারা দাড়ি কাটে, এবারও তারা কাটে, পরীক্ষা নাই তো। গত বছরও যারা প্যান্ট পরে, এবারও তারা পরে। গতবারও যারা সুদ খাইছে, এবারও তারা খায়, কারণ পড়ায় ছাড়িয়ে দিছি, পরীক্ষা তো নেই। এই জন্য আমার এই ক্লাসের ছাত্রদের উন্নতি অগ্রগতি দেখতেছি না। দুইটা সমস্যা, একটা হলো আমাপা বয়ান, আর একটা হলো পরীক্ষা না থাকা। তো এই জন্যে আমরা এটা মাপা ঝোপার মধ্যে নিয়ে আসি, কর্তৃপক্ষরে বলতে পারবে না। কিয়ামতে আপনাদের আজকের ফজরের নামাজের হিসাব নেওয়া হবে না, কথা বলে হবে না? প্রথম হিসাব কিসের হবে, রোজার না হজের? কিসের হিসাব? নারী আর পুরুষ, এভরিবডি, প্রত্যেকটা মানুষের সর্বপ্রথম মোমেন আর কাফের ভাগ করে ফেলবেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, ওমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ায় যারা মুজরিম ছিলে, অপরাধী ছিলে, আমাকে আল্লাহ বলে স্বীকার করো নাই, উঠে যাও, এখান থেকে উঠে যাও, ওঠো, মাঠের থেকে ওঠো, বসতে পারবে না এখানে। এক ডাকে উঠবে না, দুই ডাকে উঠবে না, তিন ডাকে উঠতে চাবে না, কারণ জানে যে উঠলে খবর আছে। মাঝে মাঝে বাসের পিছনে লেখা দেখেন না, থামলে ভালো লাগে, লাগলে খবর আছে। ওরা জানে যে উঠলে খবর আছে, কিন্তু না উঠে তো উপায় নাই। আল্লাহর ডাকে ওখান থেকে না উঠে উপায় নাই। আল্লাহ বলবেন তাওআন ওয়া কারহান, ওঠ, স্বাভাবিকভাবে উঠলে ওঠ, না হলে কিন্তু উঠাই ছাড়বো। তাতে উঠবে না, কারণ জানে উঠলে মহাবিপদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা এই পাশে কাতার দিয়ে দাঁড়ায় রাখছে, সেনাবাহিনী, ৭০ আলফা মালাকিন, ৭০,০০০ ফেরেশতা, ফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে এক একটা লাঠি থাকবে। লাঠিটা ৭০ জিরাআন, ৭০ গজ লম্বা, মিনান নার, আগুনের লাঠি। ৭০ গজ লম্বা এক একটা আগুনের লাঠি নিয়ে ৭০,০০০ সেনাবাহিনী ফেরেশতা ময়দানে মাহশারে। অত ফেরেশতা লাগে না, একজনই যথেষ্ট। সারা দুনিয়ার ৮০০ কোটি মানুষকে মারতি লাখ লাখ কোটি কোটি ফেরেশতা লাগে না, এক আজরাইল আলাইহিস সালাম চিক মারলে সব শেষ। সেখানে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ তাআলা দাঁড়িয়ে রাখবেন। আল্লাহ বলবেন, যাদেরকে উঠতে বলছি এরা উঠতেছে না, ফেরেশতারা পিটাও, পিটাই পিটাই বের করো। ফেরেশতারা বলবে, আল্লাহ পিটেন দেবো কোন জায়গা, প্রথম বাড়িটা কোথায় মারবো, পাছায় না পিটি না মুখে মারবো, কোথায় মারবো? আল্লাহ বলবেন, কোরআন শরীফের আয়াত পড়িয়ে মারো। কোন আয়াত পড়বো? ফাজরিবুহুম ফাওকাল আনাক ওয়াজরিবু মিনহুম কুল্লা বানান। প্রথম বাড়ি দিবা মাথায়, পড়ে যাওয়ার পর গিরে ছুটোই ফেলবা বালইয়া, পিটাও। ৭০ গজ লম্বা। এই ফেরেশতাদের সিফাত কি? সুম্মুম বুকমুন উমিয়ুন, চোখে দেখে না, কানে শোনে না, বুবা। বুবা কয় তো, যারা কথা বলতে পারে না, কি কয়? বুবা না? ঠিক আছে, বয়রা, অন্ধ, বুবা। সাহাবায়ে কিরাম শুনে একটু হতভম্ব হয়ে গেলেন, হুজুর ৭০ গজ লম্বা আগুনের লাঠি, আবার ফেরেশতারা চোখে দেখে না, তো জায়গা তো নামাজি বেনামাজি, কলেমা বেকলেমা আমরা সবাই তো একসাথে বসা থাকবো ঘন ঘন হইয়ে, তো এত বড় লাঠি দিয়ে বাড়ি মারলি তো আমাকে গায়ে তো লাগবে, আমরা তো মাঝে মাঝে ফাঁকে ফাঁকে থাকবো, তে এগিয়ে বাড়ি রাতের তো বাঁচার কি উপায়? আল্লাহ নবী বলেন, এদিক তাকান, এই টেবিলের উপরে 100 লোহার টুকরা, শুনতেছেন? 100 পিতল, 100 তামার টুকরা, 100 রূপার টুকরা, 100 স্বর্ণের টুকরা, 100 ইটের খোয়া, 100 পাথর, 100 লোহার টুকরা এই টেবিলের উপরে ছড়ায় রাখছেন। এর উপর দিয়ে একটা চুম্বক এভাবে টেনে নিয়ে গেলে চুম্বকের গায়ে
কি লাগবে? আর কিছু লাগবে? চুম্বকটা উপর দিয়ে ঘোরার সময় বড় একটা চুম্বক ভিতর দিয়ে উপর দিয়ে টেনে নিচ্ছেন। চুম্বকে কি ঘোরার সময় আরবিতে বাংলায় বলছে লোহা উঠে আসো কইছে নাকি? তো এই চুম্বকে টেনে সব লোহাকে বাছাই করে ফেলতে পারে কি পারে না? তো তামা ওঠে না, রূপো ওঠে না, স্বর্ণ ওঠে না, লোহাগুলো চুম্বকের সাথে মিশে যায়। তো একটা জড় পদার্থ লোহা, চুম্বক, সেও লোহার জাত, সে যদি এত কিছুর মধ্যে থেকে লোহা বেছে বের করতে পারে, রোহানি নুরানি ফেরেশতারা কোটি কোটি মানুষের মধ্য থেকে বেকলেমা ওয়ালা বেনামাজি যে তারে লাঠি দিয়ে পিঠে পিঠে বের করতে পারবে কি পারবে না? একজন মুসলমানের গায়েও লাঠির পিটান লাগবে, বাছাই করে ফেলবে বেকলেমা। এদের কাছে নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তবলিগ, চরমোনাই, মসজিদ, মাদ্রাসা, আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আটরশি, চন্দ্রপাড়া, মানিকগঞ্জ, সুরেশ্বর, ভোজেশ্বর, ইনায়তপুর, বাহাদুরপুর, শরীয়তপুর, কোনো কিছু জিজ্ঞেস করবে না, কিচ্ছু জিজ্ঞেস করবে না। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলবেন খুজুহুম ফাগুল্লুহুম সুম্মাল জাহিমা সাল্লুহুম, ধর এগুলোরে ধর, গলার উপর দিয়ে বেড়ি মার, গলার উপর দিয়ে শিকল দিয়া হাঁটুর নিচ দিয়ে শিকল ঢুকাবি, গলাকে হাঁটুর কাছে নিয়ে টাইট করে বানবি, হাত বাঁধে পাশে, পা বাঁধে ও পাশে সোজা থাকে, একটু নাড়াচাড়া করার ক্ষমতা থাকে। গলাটাকে যদি নিয়ে টেনে হাঁটুর কাছে বাঁধা হয়, নিজে নিজে কল্পনা করেন আর কি নড়াচড়া করার ক্ষমতা থাকে? টাইট করে বাঁধার পরে আল্লাহ বলবেন খুজুহুম ফাগুল্লুহুম, নাও গলায় বেড়ি দিয়ে নিয়ে যাও, কোথায় দেব? সুম্মাল জাহিমা সাল্লুহুম, সবগুলোকে জাহান্নামের তলদেশে ফেলাও। হিসাব নাই, নিকাশ নাই, এদের কের কাছে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ, বেঈমান যারা আছে এগুলোকে বাছাই করে নিয়ে যাবে। একজনের কাছে নামাজ, রোজা, টুপি, দাড়ি কিছু জিজ্ঞাসা হবে না, ওরা বিনা হিসাবে জাহান্নামী। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। থাকবে যারা ময়দানে বসা, এদের মধ্যে বাছাই হবে। সর্বপ্রথম 7 গুণের মানুষকে ভিআইপি পার্সন হিসেবে টেনে নিয়ে আর আজিমের নিচে বসাই দিবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবায়ে কেরাম জেনে নাও, আমার উম্মতকে ময়দানে মাশার থেকে বাছাই করে আল্লাহ পাক ভিআইপি পার্সন হিসেবে মেহমানদারি করবে। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা তারিফু ইয়া রাসূলুল্লাহ উম্মাতাক, হুজুর আপনার উম্মতকে কোটি কোটি মানুষের মধ্য থেকে কিভাবে চিনবেন? আমার দিক, কোটি কোটি মানুষের মধ্য থেকে আপনার উম্মত আপনি চিনবেন কিভাবে? হুজুর বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আথারিল ওযু। 1000 ঘোড়া এক মাঠে ছাড়া আছে, একই রঙের সব ঘোড়া। এই 1000 ঘোড়ার মালিক 1000 ব্যক্তি, ওর ভিতরে একটা ঘোড়ার কপালে একটা চিতা আছে, সাদা দাগ আছে, আর কোন ঘোড়ার কপালে দাগ নাই। ওই কপালে দাগওয়ালা ঘোড়াটা তোমার। একই রঙের 1000 ঘোড়ার ভিতরে কপালে চিহ্ন দাগওয়ালা ঘোড়াটা তোমার। তোমার ঘোড়াটা কি তোমার চিনতে অসুবিধা হবে? কিয়ামতের ময়দানে আমার উম্মত হবে দাগওয়ালা উম্মত। কিসের দাগ হবে? নূরের দাগ হবে। কোন জায়গা? কয় সমস্ত অঙ্গ, অজুর অঙ্গ, সমস্ত অজুর অঙ্গ থেকে তাদের নূর চমকাইতে থাকবে। তার ভিতরে আবার ভিআইপি পার্সন হবে 7 গুণের মানুষ। 1 নম্বরে ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ প্রেসিডেন্ট, ন্যায়পরায়ণ প্রধানমন্ত্রী, ন্যায়পরায়ণ মন্ত্রী পরিষদ, ন্যায়পরায়ণ এমপি মহোদয়, ন্যায়পরায়ণ চেয়ারম্যান মহোদয়, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ ভাইস চ্যান্সেলর, ন্যায়পরায়ণ কলেজের প্রফেসর, প্রিন্সিপাল, ন্যায়পরায়ণ হাই স্কুলের হেডমাস্টার, মাদ্রাসার মোহতামিম সাহেব, আঞ্চলিক মাতুব্বার সাহেব, জজ সাহেব, বিচারপতি সাহেব, ডিসি সাহেব, এসপি সাহেব, প্রত্যেক ডিপার্টমেন্টাল প্রধান যিনি আছে, উনি যদি অধীনস্থদের উপরে, দেশের উপরে, তার দায়িত্বশীলদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, কিয়ামতের ময়দানে তাকে ঈমান থাকলে প্রথম কাতারে নাম্বার 1 আরশে আজিমের নিচে আল্লাহ পাকের সামনে নিয়ে বসাই দেওয়া হবে। 2 নম্বরে আমার যুবক, তোমাদের যাদেরকে সামনে ডেকে নিয়ে আসছে মাওলানা তৌহিদ সাহেব, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
আল্লাহর আরশে আজিমের নিচের ভিআইপি মেহমান হিসেবে আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত, আল্লাহর কুদরতি হাতের খানা খাইবা 500 বছর পর্যন্ত। যদি যুবক আর যুবতী তার যৌবন কালটা ইমানের সাথে দ্বীনের সাথে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারো, তুমি হবা 2 নম্বর মেহমান। 3 নম্বরে রাজুলুন যাকার আল্লাহ গালিয়ান ফাফাজাত আইনা, ইমামুন আদিলুন শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। রাজুল বলে বলা হয়েছে, নারী আর পুরুষ উভয়টা তরজমে আসবে। নামাজ পড়ে বেরোয় যাওয়ার সময় পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যায় আর পিছনের দিকে একবার তাকায় আর হাঁটে, আবার কখন আজান দেবে আমি আবার মসজিদে আসব, এই অন্তরের টানটা মসজিদের সাথে থাকবে। মহিলাদের থাকবে কোন জায়গায়? মহিলারা মসজিদে যাবে না, আমার দিক তাকান, এদিক তাকান। মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না, মহিলাদের নামাজ যত নির্জনে হবে তত তাদের নেকি বেশি হবে। আমাদের বাংলাদেশের কিছু ভাইরা সৌদি আরব যাইয়া হজ দেখে আইসা, উমরা দেখে আইসা, অথবা ও জায়গা কয়দিন চাকরি বাকরি করে আইসা সৌদি আরবে দেখে যে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ে সেই সুন্নত বাংলাদেশে এনে জারি করতে চায়। পয়সা হলে একটা মসজিদ বানাই দে মহিলাদের নামাজের ব্যবস্থা। আরে ভাই, কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নদী, কার সাথে কারে মিশে? হাজি সাহেব তো বহুত আছেন ঢাকার ভিতরে, অবশ্যই আমার সামনেও আছেন, স্টেজও থাকতে পারেন, সাক্ষী দেন। আরাফাতের ময়দানে মাগরিবের আজান হলে রওনা দেয় মুজদালিফার দিকে হজের দিন, গেছেন না? মাগরিব আরাফাতে পড়তে হবে না, পড়া যাবে না, পড়লেও হবে না। মুজদালিফায় যে মাগরিব আর ইশা একসাথে পড়তে হবে, জমা বাইনা সালাতাইন। মাগরিবের আজানের পরে কোটি খানিক মানুষ মুজদালিফার দিকে পায়ে হেঁটে রওনা দেয়। এত ঘন হাঁটা লাগে না, শুধু পড়িয়ে না গেলি হয়, পড়িয়ে গেলি ভাড়া খেয়ে মরে যাবেন। পড়ে যাবেন না, সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, তাতেই অনায়াসে স্রোতের গতিতে 3 কিলোমিটার চলে যাবেন। এত ঘনবসতি, নারী আর পুরুষ গায়ে গায়ে মিলে, সুন্দরী সুন্দরী পাকিস্তানি মিশরি নারীরা, বিশ্বের অনেক সুন্দরী নারীরা, যুবতী মহিলারা মুখ খোলা, তাদের সাথে পুরুষের সাথে চাপাচাপি ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করতে করতে মুজদালিফার দিকে যায়। এত মিশামিশি অন্ধকার রাতের ভিতরে একজন পুরুষেরও নারীর দিকে তাকাইয়া মন খারাপ হয় না, একজন নারীর গায়ে হাত দেওয়ার কল্পনাই আসে না, মনের মধ্যে ওই জাতীয় সন্দেহই আসে না। একটু আগায় যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মহিলারা ক্লান্ত হয়ে যায়, পাহাড়ের গায়ে মৌমাছির মতো পড়ে আছে, বিশ্রাম নিচ্ছে। একজন পুরুষের হিম্মত হয় না ওই নির্জন পরিবেশে একটা মহিলার সাথে কথা বলবে, তার সাথে যে কিছু করবে, হিম্মত হয় না। আল্লাহু আকবার তওব করতেছে নারী আর পুরুষ একসাথে, মনের ভিতরে কোনো খারাপই আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশে তালিব, তারা এদেশের নাগরিকত্ব কার্ড আছে, কাজেই তারা এদেশের জনগণ হিসেবে সমান পাবে, কোনো ভাগাভাগি কম বেশ করে না। এক এলাকায় কারেন্ট 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও যায় না, আর এক এলাকায় কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে। এক এলাকায় 24 ঘন্টায় যায় না। আমি গেছি সাতক্ষীরা, শ্যামনগর শাহী মসজিদ বংশীপুর মাদ্রাসায় কারেন্ট এসে মোবাইলে চার্জ দিতে যাচ্ছে, মৌলানা আবুল সালাম ভাই কারেন্ট কিরম যায়? ওইটার ভিতরে কখনো কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে। এখানে যাতে কোনো সময় যায় না, মাঝে মাঝে একটু আসে। এক জায়গা 24 ঘন্টা থেকে আর এক জায়গা মাঝে মাঝে আসে, করে কেমন নাই বিচার? আল্লাহ নবী বলেন, হে দুনিয়ার মানুষ, যদি শান্তি পাইতে চাও, আপনারা শান্তি চান? শান্তি চান? শান্তির স্লোগান দেন। নির্বাচন আসলে লক্ষ লক্ষ মানুষ শান্তির স্লোগানে মুশরিক হইয়া যায়। শান্তির মালিককে বড় হলো ডাকে, আমরা বই বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আরে দোস্ত, মানুষকে ভোট দিয়ে শান্তির কোন আশা করা যায় নাই। আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়। শান্তি যদি পাইতে চাও, 2টা মার্কায় ভোট দাও। বলেন কয়টা? কয়টা মার্কা? ভোটটা জানিস? লাঙ্গল দাড়িওয়ালা
দুইটা মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কোরআন মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। হাদিস মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আল্লাহকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। রসুলকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াটাকে যদি জান্নাত বানাইতে চাও, মাটির নিচ থেকে উপরিভাগ তোমার জন্য সুখময় আর শান্তির জন্য বানাইতে চাও, যদি জাগতিক শান্তি পাইতে চাও, তাহলে আমার থেকে পরামর্শ নাও। ইজা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে ভালো মানুষ, নেতা হবে দাড়িওয়ালা, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে জুব্বাওয়ালা, নেতা হবে পাগড়িওয়ালা, নেতা আমলিগির হোক আর বিএনপির হোক, কোন দলের নাম নাই, যে দলেরই হোক না কেন, নেতা হবে নামাজি, নেতা হবে রোজাদার, নেতা হবে টুপিওয়ালা, নেতা হবে মসজিদওয়ালা, নেতা হবে কোরআনওয়ালা, নেতা হবে তবলিগওয়ালা। একমত না দ্বিমত? একমত না দ্বিমত? আমরা সাধারণ পাবলিক জীবন করে ওয়াজ করে জানা করতে পারবো, মাননীয় চেয়ারম্যান সাহেব মাত্র একদিনে তার চেয়ে বেশি করতে পারে। আমার যদি কন্ট্রাক্ট দেওয়া হয়, এই লাইনে 500 পুলিশ আছে, হুজুর আপনারা মাসে 5 লাখ টাকা কামাই করেন, ওই লাখ টাকা বেতন আমরা দেবো হুজুর, আপনিও 500 পুলিশকে নামাজি বানানোর ওয়াজ করেন। এই কন্ট্রাক্ট নিয়ে আমি 5 বছর 10 বছর 500 পুলিশকে নামাজি বানাতে পারবো না। শুধুমাত্র এসপি সাহেব একদিন সকালবেলা লাইন দিয়ে দাঁড় করে দিয়ে ওই লাইনের এসপি সাহেব দাঁড় করে দিয়ে বলবে, আমার লাইনের চাকরি করতে হলে মুসলমান পুলিশ যেটা আছে তার নামাজ পড়া লাগবে, আর কোরআন হাদিস পড়া লাগবে না, খালি আঙ্গুল সুগারি করে দেবে। তাতে একটাও বেনামাজি থাকতে থাকবে? আমি সারা জীবন মিলে আমরা হুজুরে 1000 2000 হুজুর বাংলাদেশে 2-3 হাজার বক্তা আছি, ডেলি হাজার হাজার মাহফিল করতেছি, নামাজের ওয়াজি করি, নামাজ তো পড়াতে লাগতেছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি জাতীয় সংসদে বলে দেয় বাংলাদেশের আপামর জনতা সাবালক নারী আর পুরুষ বাধ্যতামূলক নামাজ পড়িতে হইবে, একটা নামাজ কাজা করলে পাশায় 3টে করে পিঠেন দেওয়া হবে, বেনামাজি থাকবে? একটাও থাকবে? জাতীয় সংসদে নামাজের বিল পাস করে দিলে বেনামাজি থাকবে? খালি বেনামাজি থাকবে না, কি হবে জানেন? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, এই তাবিজটা গলায় দিলে সকল প্রকার দুর্নীতি থেকে মানুষ ফিরে আসে। সবাই যদি নামাজি হয়ে যায়, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না, মাটিবাজ থাকবে না, ফাঁকিবাজ থাকবে না, লম্পট থাকবে না, লুচ্চ থাকবে না, মদখোর থাকবে না, গাঁজাখোর থাকবে না, আইনখোলা থাকবে না, জালজলিল থাকবে না, মিথ্যে সাক্ষী থাকবে না, মিথ্যে মামলা থাকবে না, জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, মদ গাঁজা এবার পৌঁছেদিন থাকবে না। ওই পার্কে পার্কে জোড়া জোড়া তসবিহ টিপা টিপি বন্ধ হবে, কক্সবাজার কুয়াকাটার শহরগুলো পবিত্র হয়ে যাবে। সব কিছু হয়ে যাবে বন্ধুরা। দিক থাকেন আপনাদের এলাকায় বাচ্চাদের, শিশু বাচ্চাদের টিকা আছে না? টিকা দেন? দেয় দেয়, টিকা দেয়। তো জায়গা কি একটু গবেষণা করছেন কি সিস্টেম? যে বাড়ি টিকা দেয় দেখবেন ওই বাড়ির বাইরে গাছের সাথে একটা ব্যানার লটকানো আছে, আছে না? একটা ব্যানার, ওই হলুদ ব্যানারের মাঝখানে দেখবেন একটা বৃত্ত আছে গোল, ওর মাঝখানে ছোট একটা শিশু বাচ্চার ছবি, বৃত্তটা 6 দিক দিয়ে 6টা তীর আছে, আছে? এই 6টা তীর আর বৃত্ত আরো শিশু বাচ্চাটা আর টিকা সব মিলে তর্জমা কি জানেন? এই বিশাল ব্যানারটা হলো দুনিয়া। এই দুনিয়ার মাঝখানে ছোট্ট একটা হায়াতের বৃত্ত আছে প্রত্যেকটা মানুষের। ওই বাচ্চাটার একটা হায়াতের এরিয়া আছে, এই হায়াতের এরিয়ার ভিতরে বাচ্চারা বসবাস করে। এই দুনিয়ার থেকে 6 প্রকার রোগ আছে, এই মরণ ব্যাধি 6টা রোগ ওই বাচ্চাটার দিকে অবিরাম আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে, তীরের মতো আগাইতে আছে। এর যে কোনো একটা রোগ যদি এর দেহের মধ্যে ঢুকে যায় তাহলে ছেলেটাকে বড় হইতে দেবে না। কেউ রে পোলিও করে রাখবে, কেউ রে পঙ্গু করে রাখবে, কেউ রে সিরোজন্ডিস করে রাখবে, কেউ রে সিরো কি বলা হয় নিউমোনিয়া করে রাখবে, এজমা করে রাখবে, ইত্যাদি ইত্যাদি বড় বড় রোগে তারা আক্রান্ত করে রাখবে। এই জন্য এই বৃত্ত দিয়ে হায়াতের মাঝখানে ছোট বাচ্চারা দিয়া ওই 6টা তীর দেশে মানে 6টা রোগ যাবে। এই 6টা রোগের থেকে বাঁচার জন্য একটা মাত্র টিকা আবিষ্কার করছে, ওই টিকাটা দিলে 6টা রোগের থেকে বাচ্চা বাইসা যায়। সেম কোয়ালিটি আল্লাহ পাক বলেন বিশাল দুনিয়ার ভিতরে মানুষ, তোমার জিন্দেগির একটা হায়াতের এরিয়া আছে, ওর ভিতরে 6 প্রকার রোগ যাইতে পারে। ব্যক্তিগত জীবনের রোগ, পারিবারিক জীবনের রোগ, সামাজিক জীবনের রোগ, অর্থনৈতিক জীবনের
জীবনের রোগ, রাজনৈতিক জীবনের রোগ, আন্তর্জাতিক জীবনের রোগ, 6টা রোগ তোমার ভিতরে ঢুকতে পারে। এই 6টা রোগের থেকে যদি বাঁচতে চাও, একটা টিকার ব্যবস্থা করেছি। সেই টিকাটার নাম হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই টিকাটার নাম হলো নামাজ। কাজেই আমরা সাধারণ এখানে যারা বসে আছি, আমরা ভিজিএফ কার্ড চাই না, পঙ্গু ভাতা চাই না, বিধবা ভাতা চাই না, বয়স্ক ভাতা চাই না, কোনো ভাতা আমরা চাই না। আমরা আলাদা সরকারের কাছে কোনো ঘর বাড়ি কিচ্ছু চাই না। আমরা দুইটা জিনিস স্বাভাবিকভাবে সকলের জন্য চাই। একটা হলো নিয়মিত বিদ্যুৎ ব্যবস্থা, আর একটা হলো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা। কথা বলেন ঠিক কি ঠিক না? আর বাকি আমরা সব ইনকাম করে খাবো। তবে আমরা গোটা বাংলাদেশ থেকে সরকারের কাছে দুইটা দাবি করি, দুইটা তিনটা দাবি করি। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজের নামাজটাকে বিল আকারে পাস করা হোক। একমত? একমত? অনেকে হাত উঠেন, অন্তত একটু হাত উঠেছেন যাতে 2 ওয়াক্ত পাস হোক, পুরো 5 ওয়াক্ত পাস আঙ্গুল নামাজ। আমি বলবো নামাজের বিল আপনার সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল, পর্দার বিল। পর্দা বিলি অখুশি নাকি? আমরা পর্দা মাশাআল্লাহ হাত নামান, আমরা পর্দা রাজ করে কোনোদিন কাজ করতে পারবো না। কারণ যেভাবে পর্দা করতে পর্দা ফাটাচ্ছে, কথা বলেন না কেন? জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে, আর এই ধুলাই তো আমরা মৌলবীরা দিতে পারবো না। দেবো কিভাবে? আমরা যাই কালেকশন করে খাই। আপনারা আপনাদের কাছে আমরা দুর্বল। কোনো মহিলার সাথে রাগারাগি বাজারা, মহিলা কইলে যে মুষ্টি চাল নিতে এসে দিয়ে দিবা, এই গেলে আমাদের পর্দা রাস্তা মারামারি করতাম। জায়গায় জায়গায় কিছু ধুলাই লাগে, মাঝে মাঝে যাই সুন্দরবন এলাকা, বলেও থাকি একেবারে রামপালের সুন্দরবন এলাকায় গেছে। আল্লাহ আকবার। মাহফিলের সেক্রেটারি বলতেছে, হুজুর আমাদের এলাকার মহিলারা বেহায়া আথা বলার না। এই ফরজ গোসল সকালবেলা ভোরবেলায় সেই নদী কি করে মানুষের সামনে, এত বড় বেহায়া। আর এই নদীতে জোয়ারের সময় গোসল করে এই জায়গাটা কাপড় চোপড় পাল্টায় যায়, মাঝি মাল্লারা যায়, এক ফুট লজ্জা শরম নাই। আমি বললাম যে এটা সাইদি সাহেবের এলাকা, সরমুলামির সাহেবের এলাকা, সচিবের সাহেবের এলাকা, আমি ছোট বড় রব দড়িতে শিখি যাবো। আপনার কিছু করা লাগবে না, মহিলারা সব বন্ধ হয়ে গেছে, এখন নদীতে যায় না। আমি লাস্টে কোন হুজুরির রাজে একটু ভালো হলো, কোন হুজুরির রাজে কাজ হয় নাই। 3 মাস আগে এক মহিলাকে কমিটি ধরে নিয়ে গেছে, তাদের ভিতরে আসে তাহলে জায়গায় জায়গায় কুমির লাগে। কথা বল না কেন? জায়গায় জায়গায় কি লাগে? এই জন্য আল্লাহ তাআলা ইসলামী শাসন ব্যবস্থা করেছেন, ইসলামী হুকুমতের জন্য। দেখেন আফগানিস্তানে কত শিক্ষা নিচ্ছে মুসলমান। বর্তমানে নির্বাচনের প্রক্রিয়া চলতেছে, যেভাবে চলতেছে। আমি বলি, আমি সারা বাংলাদেশে ভোট কালেকশন করে দেবো এমপির জন্য। যেই এমপি এই কথাটা আমাদেরকে বলবে, আমি বা নির্বাচিত হতে পারলে জাতীয় সংসদে নামাজের বিল নিয়ে আলোচনা করবো। কথা বলেন ঠিক ঠিক না? এই এমপি প্রস্তাব দেবে, এই কথা আমাদের কাছে প্রতিশ্রুতি দিক যে আমি ইনশাআল্লাহ নামাজের বিল আর পর্দার বিল, আরে 5 টাকা না একটু কেনা বেলা চলা যাবে না। এখানে যদি সংসদের বিল পাস হয়, নামাজের পাস হলে 16 কোটি মানুষ নামাজ পড়বে, 5 হলে নামাজ পড়বে। এই বিল যদি উত্থাপন না হয় আর 16 কোটি মানুষ নামাজ না পড়ে, 16 কোটি মানুষের নামাজ পড়লে যেই নেকি হবে, আপনারা আজকে সমর্থন করে হাত দেখাচ্ছেন যারা, তারা সেই পরিমাণ নেকি এমনি পেয়ে যাবেন। আমরা নামাজের বিলের পক্ষে, ঠিক না? পাস করবে কে? তিনি নিজেই পড়েন না। কথা কয় না কেন? ঠিক কি ঠিক না? বিল বলবেন কে? বললি তো উনিও বলা লাগবে। পর্দার বিল উত্থাপন করবেন কে? যিনি উত্থাপন করবেন তারপর আব্দুল্লাহগিরিকে দেশ ভরে ঘুরে বেড়ায়। আপনি হন, বিএনপি হন, যে দলই হন না কেন, আমরা মৌলবীরা সংসদে যাইতে চাই না। কারণ আমাদের কামালো চাই না, অনে মরণে জরণে খরণে চাই, যেটা আমাকে ডিউটি। কয়েক সময় আটকে গেছে, বাচ্চা ডেলিভারি হচ্ছে, রাত্রে আমি লিখে দেবো। মরার সময় কলেমা নসিব হচ্ছে না, যাই শুনে আসেন বলবো, কলেমা খুলে ফেলবে। মরার পরে কবর যে ধুমো বেরিয়েছে, জ্বালা খতম করে দেবো, ঠান্ডা হয়ে যাবে। আমরা এই 2 জায়গা আছে, জোরাবে দুনিয়া জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো, নইলে বাচ্চাদের বাচ্চার চেষ্টা ঘুরে যাবে। কাজে আমরা এই জায়গা জোড়াই দেবো, বিয়ে ভরাই দেবো। আবার কিছুদিন পর দুজনে মারামারি দ্রুতগতি করে তালাক দিয়া দিয়ে করে ফিরে তালাক দিয়া বউ নিয়ে ঘর সংসার করবেন। এ পার্টি আছে না? তালাক দিয়া বউ নিয়ে ঘর করার লোক আছে না? ভালো করে মনে রাখেন, বউকে তালাক দেওয়ার পরে সেই স্ত্রী নিয়ে যদি ঘর সংসার করেন, বাকি জন দেখি জেলার গোনা, এরপরে যে সন্তান হবে ওটা যার সন্তান, হারাম জাদা।
আলাদা। এই জায়গা আমাদের কানে আসলে ফলনের শোনা কাজে লাগে। আমরা যাবো না ও জায়গা, কিন্তু আমরা স্বাধীন বাংলার জনগণ, আমার আব্বা মুক্তিযোদ্ধা, আমাদের মুরব্বীরা যুদ্ধ করেছে, আমরা মাদ্রাসা পড়ে আলেম হয়ে রাজাকার হয়ে যাই নাই। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের ভোটার আছে, আমাদের অধিকার আছে, আমাদের স্বাধীনতা আছে, আমাদের মনের একটা আবেগ আছে, আমাদের একটা দাবি আছে। দাবিটা হলো আমরা মুসলমান হিসেবে বাংলাদেশ মুসলিম জাতীয় সংসদ থেকে, পবিত্র জাতীয় সংসদ থেকে পবিত্র একটা ঘোষণা পাইতে চাই, নামাজের বিল পাস করা হোক, পর্দার বিল পাস করা হোক। মেয়েরা করবে কোনো সমস্যা নাই, হ্যাজ করে কোনো সমস্যা নাই, মেয়েরা নির্বাচন কোনো সমস্যা নাই, 100% পর্দা শিখতে হবে। মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষ গার্মেন্টস আলাদা করে দেন, মহিলাদের আলাদা করে দেন, পুরুষদের আলাদা করে দেন। হাজি সাহেবরা বলেন সৌদি আরব দেখেছেন একটা পুলিশে আছে, মহিলা পুলিশও আছে। পুরুষ পুলিশের গাড়ি একটা, গাড়িতে একটা মহিলা পুলিশ নাই, মহিলা পুলিশের গাড়িতে একটা পুরুষ পুলিশ নেই। আর মহিলা পুলিশ পোশাক দিয়ে চেনা যায় না, ওদের বোরকা সব পুলিশের বোরকা। এই বোরকার উপরে খেজুর গাছের তরবারি আছে, খেজুর গাছের মনোগ্রাম দিয়ে আছে, তাতে বোঝা যায় এটা পুলিশ। তাই ছাড়া তাদের বোরকা কি দুই দিক হাত টান করলে হাতের বাইরে আরো আধা হাত করে থাকে, পায়ের নিচে এক হাত বেশি ঝুলানো। ওর মধ্যে মানুষ আছে না, খালি বোরকা গুলি বেড়েছে তাহলে ভালো, এরা পুলিশ। কতক্ষণ না কেন জায়গায় একমত না আমরা? মহিলারা জায়গায় থাকো, কন্যা বিবুয়তি কন্যা, নামাজ পড়বেন, যায় নামাজের থেকে উঠে যায়, নামাজটা উঠায় রেখে যাওয়ার সময় আবার যায় নামাজের দিকে তাকাবেন, আর কাজের ভিতরে কান রাখবেন মসজিদের দিকে। তখন মুয়াজ্জিন আযান দেয়, আবার আমি যাই নামাজে যাব। পুরুষরা মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার সময় খেয়াল রাখবেন, আমি আবার যাই মসজিদের দিকে যাব। আপনি হলেন 3 নাম্বার। 4 নম্বর রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। যে সময় এখন দুনিয়ার সব মানুষ ঘুমিয়ে গেছে, আপনারা খাস কয়েকজন এখানে বসে আছেন, দোয়া করবেন। এইভাবেই না শুধু নির্জনে একা একা উঠবেন, আমার দিক তাকান, শেষ রাত্রে উঠছেন কিন্তু একেবারে বাড়ি আর এলাকায় পাগল করে ফেলাইছেন। ওরে জিকির লা লা এল লা লা এল, মুখে না বসালে যে মাইক দেয়, তার মানে শুনতে চাইছে আমিও জিকির করি। ওই ফকুবাজ বাংলা জিকির হবে, উযকুরুল্লাহ যিকরা উদউ রাব্বাকুম তাদাররুআন খুফিয়া, তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে রাখো। এইভাবে দল ধরে জিকিরের থেকে তাসিয়েছে কিনা জিকির আমার জিকির আমি করবো না, পরিবারের আমার কাছে কিছু। এবং যত নির্জনে জিকির করবেন তত জিকিরের দাম বেশি, যত জলে করবেন জিকিরের ভিতরে দাম থাকে না, তখন রিয়া হয়ে যায়। আমি প্রত্যেক দিন জিকিরের হলকায় হাজির হয়ে জানো না, জেল বলো না, জোরে শব্দটা শোনো না, বুঝে না আমার গলার সাথে গলা আছে না কিছু বলে, জীবন করে জিকির করে শূন্য হাতে ওঠা। আর দল ধরে জিকির করতে যে জিকির দিয়ে শেষ করে ফেলে দেয়। কি জিকির করে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তার মসজিদে ফক ফক করে করে দেখে দেখো দুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। গেটে ধরে দেখো জিকির করতে ক্লিয়ার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, সেই ব্যক্তি গভীর রাতে উঠা একেবারে নির্জনে উঠার সিস্টেম আল্লাহ বলে দিয়েছেন। তাতাজবা তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। বিছানা থেকে উঠবে, শীতের বিছানায় স্বামী স্ত্রী এক কম্বলে জড়িয়ে ঘুমিয়ে আছে, আর এই স্ত্রী উঠে যাবে তাহাজ্জুদের জন্য। এমন ভাবে আটা সেনা আটার ভিতরে থেকে চুল যদি দেখা যায়, চুলদারে টেনে বের করলে যেমন সুদের গায়ে একটু আটা মাখে না, একেবারে খালি চুল বেরিয়ে আসে। স্বামী স্ত্রী দুইজন শোয়া আছেন, ভিতরের থেকে স্ত্রী উঠে গেছে তাহাজ্জুদের জন্য, স্বামী টের পায় নাই। স্বামী উঠে গেছে, স্ত্রী টের পায় নাই। যাই তাহাজ্জুদ পড়তেছেন, যাই তাহাজ্জুদ পড়বেন, গুনগুন করে আল্লাহর সাথে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু আওয়াজে করবেন যাতে পাশের কে ক্ষতি না হয়, সর্বোচ্চ স্ত্রীর কানে যায়, সেও যেন উঠতে পারে। এক চাইতে বেশি জোরে করবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। সাজার মে হাজার মে তেরি রঙ্গ वो है जिधर देखता हो उधर तू ही तू है। মহিলাদের আওয়াজে কোনো জিকির আওয়াজ হবে না। মহিলারা যদি জিকির করতে যে আওয়াজ করে, আর ওই আওয়াজ যদি বাইরের
পর পুরুষের শোনে জিকির তো নাকি হবেই না, যে কজন পুরুষের শুনবে ওই কজন পুরুষের সাথে জেনার গুনাহ লেখা। মহিলার তেলাওয়াত যদি বাইরের পুরুষে শুনে তেলাওয়াতে তো নাকি হবে না, আর জেনার গুনাহ হবে। মহিলা দল দলে দিয়ে একেবারে তালিম করে লাস্টে মুনাজাতের জন্য দেয়। আরে মুনাজাত রাস্তার দুটারে দাঁড়াই গেছে, মুনাজাতের শরীক হয়ে গেছে, ভ্যান আর দাঁড়াই মুনাজাত করে। আরে বাবা, দেশের মুনাজাত কিছু সর্বনাশ। জামালের বলতে মুনাজাত করছে, সেদিন আমরা রাস্তা পেটারে কান্তি কান্তি পড়ে গেছি। এই কয়টা জামালের বোর সাথে জিনার গুনাহ, আর জামালের বড় ওই কয়টার সাথে জিনার গুনাহ। মহিলাদের কোন ইবাদতে শব্দ হবে না, পর্দা সব জায়গায় পর্দা। হাতটাকে বাড়ির ভিতরে হাঁটতে যখন পায়ের আওয়াজ হয়, তো এক পায়ের আওয়াজে যেন চার দেওয়ালের বাইরে না যায়, শরীরে জাগরিতে অলঙ্কারের শব্দ যেন বাইরে না যায়। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, ও মহিলা কারনা ফি বুয়ুতিকুন্না, যে তুমি জিকির করবা তাও তোমার আওয়াজ হবে না। আমরা রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করব, মুনাজাত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কয় ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে নবী, তোমার কাছে যখন আমার বান্দারা জানতে চাইবে আল্লাহ কত দূর, আমরা কত মুনাজাত করি, ফিলিস্তিন গাজার মুসলমানদের জন্য দোয়া করতেছি, আমাদের দোয়া যায় কোন জায়গা? ওরা তো মরে সাফ হয়ে যাচ্ছে, 21,000 মরল, আরো বলে মারা জড়ি বড় বড় হাতিয়ার পাঠাইতেছে। এদিকে সারা পৃথিবীতে মুসলমান দোয়া করি, আল্লাহ কি শোনে না? ভালো মাইক ছাড়া কি আল্লাহ শুনবে না নাকি? আল্লাহ কত দূরে আছে? আল্লাহকে বলে দাও তাদের ফাকিরনি করি, আমি একটু দূরে না, যে রাত্রে ডাকবি সেই রাত্রে শুনি, জঙ্গলের মধ্যে থেকে ডাক দিস তাও শুনি, আটলান্টিক মহাসাগরের সরে পরে ডাকবি তাও শুনি, আরে জোরে ডাকবি তাও শুনি, আস্তে ডাকবো তাও ডাকবি তাও শুনি। ফাইন্নি করিব, আমি আল্লাহ নিকটে, আমার কাছে দোয়া কর। ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যে কোনো ব্যক্তি যার যার জরুরত নিয়ে আমার কাছে চা, ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি, আমার কাছে দোয়া করার সময় খেয়াল রাখবি যে আল্লাহ আমার দোয়া কবুল করবেন। আমার প্রতি বিশ্বাস রেখে কবুলিয়তের আশা রেখে দোয়া করবি, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম, দোয়া কর কবুল করব। দোয়ার বিশেষ সময় শেষ রাত, বিশেষ সময় কোন সময়? শেষ রাত। সবাই ঘুমিয়ে গেছে, সেই সময় দোয়া করবে। তাও তো করি, তাতে কাজ হচ্ছে না, কি হবে? এইবার কালকে তাহলে সমস্যাটা কোন জায়গায় চাইবে? এদিক দেখান, হোমিওপ্যাথ ভালো চিকিৎসা, ভালো চিকিৎসক যদি হয় হোমিওপ্যাথিক ডাক্তার, ভালো ডায়াগনোসিস যদি রোগ যদি ধরতে পারে, আর ঔষধ যদি জেনুইন আমেরিকার ব্রিটিশ কোম্পানি অথবা জার্মানি ঔষধ হয়, ঔষধ রোগ মিল হলে এটা খুব দ্রুত কাজ হয়, খুব ভালো কাজ হয়। এবং সবচেয়ে বড় একটা সুবিধা হলো হোমিওপ্যাথ ঔষধের সাইড এফেক্ট কম, পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা নেই, এটা খুব ভালো। এখন হোমিওপ্যাথ ঔষধে ডায়াগনোসিস সুন্দর, ঔষধও ভালো, ওর একটা আল্লাহ আছে, আল্লাহ বোঝেন তো, দুর্বলতা, ওর একটা কি আছে? দুর্বলতা। তেঁতুল খালি আবার নষ্ট হয়ে যায়, কাজ থাকে না, পিঁয়াজ খালি কাজ শেষ। এই জন্য হোমিওপ্যাথ ডাক্তারের কাছে ওষুধ দিতে গেলে কি করে চলেন না? খাবেন না, ওয়া খাবেন না, তা খাবেন না, মাছ খাবেন না, গোশ খাবেন না, ইলিশ মাছ খাবেন না, টাই মাছ খাবেন না, শোল মাছ খাবেন না, কই মাছ খাবেন না, কোনো মাছ খাবেন না, হাঁসের গোশ খাবেন না, হাঁসের ডিম খাবেন না, গরুর গোশ খাবেন না, গরুর ডিম খাবেন না, কোনো তা খাবেন না, তুমুর তা খাবেন না, নিচের তা খাবেন না। তার মানে এর যে দুর্বলতা, এগুলো খালি একটা শেষ। আল্লাহকে দোয়া করবি, দোয়া কবুল করবো, তবে দোয়ার ভিতরে যদি 6 খান তেঁতুল খাও, 6 খান তেঁতুল খাও, তাহলে তোমার দোয়ার কাম শেষ। 1 নম্বরে যদি দোয়া করো মুসলমান, তাকে আবার তোমার শিরিক করার অভ্যাস আছে, 6 ব্যক্তির দোয়া কবুল হয় না। 1 নম্বরে আহলুস শিরিক, ও যদি কাবা ঘরের মধ্যে যে দোয়া করে, বাইতুল মুকাররমের মধ্যে দোয়া করে, বাইতুল মুকাদ্দাসে দোয়া করে, শবে বরাতে দোয়া করে, শবে কদরে দোয়া করে, সরবুনার পিসাবে যে দোয়া করায়, সফর সাহেবে যে দোয়া করায়, সাহাবাকে দিয়েও যদি দোয়া করায়, ওই 6 ব্যক্তির নামে দোয়া কবুল হয় না। 1 নম্বরে মুশরিক, ইবাদত করে, আল্লাহকে মানে, আবার শিরকি গুনাহ করে। কি শিরকি গুনাহ করে? খাজার দরবারে মান্নত করে, বাবার দরবারে মান্নত করে, আর এক জায়গায় মোমবাতি দেয়, তাল গাছের গোড়ায় পানি ঢালে, বেল গাছের গোড়ায় পানি ঢালে, মন্দার গাছের গোড়ায়, ইজেল গাছের গোড়ায় সে দুধ পানি দেয়। এরপরে যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাজার মাছের বাদাম কিনে খাওয়ায়, এই বাপরে জীবনে কোনোদিন একটা মাছ খাওয়ায় না। এই যে খানজান আলী রহমতুল্লাহ আলাইহির ওই জায়গায় যাইয়া মুরগি আর চাউল দিয়ে আসে, বাপরে কোনোদিন একটা মুরগি কিনে খাওয়ায় না। বাইজিদ বুস্তামির কচ্ছপরে খাবার দিয়ে আসে, মা বাপরে খাবার দেয় না। তোর মতো নেমে খারামের দোয়া কাবা ঘরের মধ্যে যে করলে কবুল হবে না। মহিলাদের বিষয় একটু কোয়া লাগে, মহিলারা মান্যতে বেশি পাকা, একেবারে সামান্য কারণে মোটা মোটা মানি নেয়।
পরে তা শোধ করতে পারবে কিনা তাও বুঝতে হারাই গেছে মুরগি মুরগিটা বাড়িটা ঘাসে কুরবানি দেবে মুরগি হারাই গেছে আমার মুরগি পালি একটা ঘাসি কুরবানি দেবে হিসেব আছে মুরগির দাম কাঁচা ঘাসির দাম পরে যে দেশের মুরগি পাইছে ঘরের মাসার নিচে পাইয়ে মুরগিরে ভবিষ্যতে জড়াই দিলে শুনে দিচ্ছে ছেলেটা আমার টাকা মা টাকা 10,000 কাছে কিনে তুমি মান্না মুরগি পাইছে আমি কাছে খাওয়া শয়তান চুপ কর আল্লাহ মনে নেই ও মনে নেই মা তুমি যে শিয়ালের ভয়তে মান্যত করছো সে শিয়াল তবলিগি যাইনি তো সর্বটাইও যাইনি ও কোনো পীরের কাছে ও কিন্তু বাগানে আছে তাড়াতাড়ি টাকা ফেলা তাহলে তোমার মুরগি কাজ থাকে না চুপ দিয়া লাগে না অজীব হয়ে গেছে সামান্য বিপদে বিচলিত হইয়া আল্লাহ এবার ছেলে দিলি এ দেবো মাইয়ে দিলি ওই দেবো বাবার দরবার দেবো খাজার দরবার দেবো গাজীর গানের দরবারে দেবো গাজীর গান হারাম গাজীর গান হারাম গাজীর গান গায়ে যদি করে মান্যত করে এই লোকটা মুশরিক 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 বিনা হিসাবে জাহান্নামে আল্লাহু আকবার এই শেরগুলোর কারণে ইমান শেষ বিকেলবেলা ঘরের থেকে এই ব্যবসায়ী বাণিজ্য কেনাকাটা ব্যবসা আছে না সকালবেলা নামাজ পড়ে নামাজি করে মুসলমান আমার মতো হুজুর দোকান নামাজ পড়ে যে দোকানে বসছে এখনো কেনা বেচা হয় না ক্যাশ ব্যবসা খুলছে দোকান ঝাড়ু টাড়ু দিয়ে রেডি হয়ে বসছে ব্যবসার ভিতরে লক্ষ লক্ষ টাকা দোকানে কোটি কোটি টাকার মাল এর মধ্যে ফকির এসে হাত পাচ্ছে বাবা কিছু দেন এখনো কেনা বেচা হয়নি আমাদের ওদিকে বৌনি করা হয় ঠিক আছে ফকিরের কাছে মাছ বাবা বৌনি করি মাছ আল্লাহ কয় এই ধনী হইয়া কত বড় অপরাধ সৃষ্টি পেয়েছি যে ফরিদের কাছে মাপ চা লাগে বড় লোক হইয়া বড় ব্যবসায়ী হয়ে কত বড় অন্যায় করছি জীবনে কার কাছে মাপ চাইতে যাই ফকিরের কাছে মাপ চা লাগে এবার ফকির ওটা দিলাম করে মাপ করি তুই দিনের মধ্যে যেন বড়ি করতে না পারিস দোয়া তোরা মাপ করে দিলাম আর দোয়া করো ফকির কয় আমিও চাইছি তোর কাছে বড়ি করতে তারও যদি বড়ি করতে না পারলাম তুই না করলে আমার এখানে মুসলমানের আকিদা সকালে কিনা বেচা হয় যদি দোকানে পয়সা দেয় তাহলে খালি যাইতেই থাকে আসে না এই ভয় ফকির কিনা বেচা হওয়ার আগে দিতে চায় না মহিলারা ভিক্ষে দেবো না বেলা করে গেছে ভিক্ষে দেবো না এগুলো সব সিঁড়ি তোমার দোয়া জীবন ধরে করলে কবুল হবে না সর্বনার বিশ্বাসে যে দোয়া করালিও হবে না বিশ্বস্তমায় যে দোয়া করলেও হবে না কামা করে যে দোয়া করলেও দোয়া কবুল হবে না তুমি সেরেকের থেকে ফিরে আসো রাতের বেলা কাছে যদি ভুতুর পাখি কুকুর করে ডাকে কার জন্য লোক যদি হবে এই আকিদে রাখলে তুমি মুসলিম বাড়ির মধ্যে কাক উড়ে যা ডাকতে ডাকতে বা কি যেন খারাপ সংবাদ দিয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে খবর খারাপ একটা চলিয়েছে কাক ডাকতে ডাকতে গেল দুঃসংবাদ কাক ডাকতে ডাকতে গেল কোন ছবি করতে করতে কোন ছবি করতে কাউ কাক চলে চলছে ও ডাকি তো কাকা আর তাতে যদি তোর সাই লোক দিতে পারে তাহলে সাবল থাকে সেরকি গুণা করবো না কথা কন বাড়ি থেকে বেরোনোর সময় যদি পায়ে ধাক্কা লাগে যাত্রা অশুভ যাত্রা খারাপ একজনের রওনা দিচ্ছে কঠিন ভাবে পায়খানা আছে মানে আর ছাতি পারতেছে না ওর খালি বয় জানলাম পায়খানার ভিতরে কেউ বসা থাকলে এই জন্য নিচে দিক না থাকায় পায়খানার দরজার দিক তাকাচ্ছে আর লুঙ্গির একটা না দেবে হঠাৎ করে নিচে ছিল ইট একখান পায়ে বাঁধে সেটাই বলি বদনা ভিতরে ঘরে এসে না দিয়েছে ওর মা বলে পায়খানা জাতি যে না ঘরে এসে পায়খানা করলি তোমার তুমি বলছো না কোনো দিক যাওয়ার সময় বাধা খালি সেদিক জাতি হয় তার চাইলে কি পায়খানায় নেই কোন দিক বাতাখালি যাচ্ছে না পায়খানা যাওয়ার সময় বাতাখালি ঘিরেছে তার মানে পায়খানায় যাওয়ার সময় বাতাখালি ঘিরেছে ঘর নষ্ট করে সেদিক যাওয়া যাবে তো পায়খানা যাওয়ার সময় যদি বাতাখালি যাওয়া যায় মাহফিলে আসার সময় বাতাখালি আসা যায় এর সময় যাওয়ার সময় বাতাখালি যাওয়া যায় ঢাকা যাওয়ার সময় বাতাখালি যাওয়া যায় যে কোনো জায়গায় বাতাখালি যাওয়া যায় বাধা কিছুই না দেখছি তো ঘটনা ঘটে এটাও হাদিস আছে আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসি কল রাসূলুল্লাহ আনাইন জানে আব্দুজি আল্লাহ তার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তোমার সাথে সেই আছে তুমি যদি মনে করো কান ডাকলে বিপদ আসে আসবে তুমি যদি মনে করো করোনা সোয়াইছে এ সোয়াল আপনি করে করোনা মাথা তাহলে মাখাবে আর যদি মনে করো না করোনা কিছুই না ওরা বঞ্চিত তাহলে কিছুই না করোনা যদি সাথে শুয়ে থাকবে তবে তোমার কিছু হবে আমার সাথে যেমন ধারণা করবে আমি সেরকম আচরণ করবো সিঁড়ি থেকে মাত্র 2 নম্বরে কুফরি গুনাহ কুফরি গুনাহ যার ভিতরে আছে সেই লোকটার দোয়া কবুল হয় না
দোয়া তো আমরা করতেছি সারা দুনিয়া জুড়ে, কেন কবুল হয় না? এই শয়তান তেতরির নাম কেন দোয়া করবো? কুফরি গুনাহ। কুফরি কাকে বলে? নিয়ামত ভোগ করে কিন্তু শুকর আদায় করে না। দুই ব্যক্তির জীবনে, আমার এই জিন্দেগিতে দুই ব্যক্তির জীবন, দুই ব্যক্তিকে আমি পাইছি শতকরা 99% নাশক। বলবো এক নম্বরে কোন ব্যবসায়ী কোনদিন বলো না যে এইবার ব্যবসা ভালো হচ্ছে, হুজুর ব্যবসা মন্দ, হাসিনে শেষ করে দিয়েছে, খালে জানা লিখিয়ে দিয়েছে। তুমি 1 লাখ টাকা নিয়ে বসে 20 লাখ টাকা মালিক করে কি যাবে? আর কত চাও? আর কোন মাহফিলেরা করো না যে হুজুর এবার কালেকশন ভালো হয়েছে, 2টা বেশি নিয়ে যাবে। যে জায়গা মাহফিলে যাই দাওয়াত দেয় হুজুররা, আমাদের মুসাফাতকে বাটায় দেয় মেম্বার, মেম্বার এসে পিট মালিশ করে কালেকশন ভালো না, হুজুর আল্লাহ দেখে আসে আল্লাহ। এই দুই গ্রুপ না সবচেয়ে বেশি। আল্লাহু আকবার। যা দিছে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ টাকা মানুষ আসতেছে আমার মাদ্রাসায়, সব পাখির মতো তাওয়াক্কুল নিয়ে বেরোয়। পরের শাওয়ালের 8 তারিখে মাদ্রাসা খুলি, রমজান মাসে যা কালেকশন মালেকশন হয়েছে বিগত দিনে দেয় সব দিয়ে কি সব এর চাইবে না, পয়সা পকেটে থাকে না। 500 ছাত্র নিয়ে 27 জন শিক্ষক নিয়ে রওনা দিচ্ছি, বছরের শেষ হতে হতে 1 কোটি টাকা আয় যায়। এই 1 কোটি টাকা সরকার একটা টাকাও দেবে না, আসলে করতে আমি শুকরান না আদায় করে যাবো কোথায়? আমাকে দিচ্ছে কে? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার সরকারি সার্টিফিকেট না, আমার উস্তাদের বেতন সরকার দেয় না, আমাদের ছাত্রদের খোরাক দেয় না, একটা ঠিক সরকার দেয় না, তার ভিতরে আমার 1 কোটি টাকা আয় দেয়। আল্লাহ ছাড়া কে দেয়? আমি কেন শুকর আদায় করবো? ছেলে কদার লেখাপড়া শিখছে, ভালো হয়েছে, নিজের করে। আর বোনগুলো ভালো না, আপনার ছেলেগুলো তো সুন্দর হয়েছে, অনেকের ছেলেগুলো ভালো না, একটা ছেলে বানাতে হয়, ছেলে উনি বানাইছে, ছেলে বানাইছে উনি বানাইছে, আর ওটা লোক গোলাপ গাই দেবো তারা বানায় না, ওটা খালি গাইবা ছেলে বানায়। ভালো ছেলে কি তুমি বানাইছো না আল্লাহ দিয়েছে? ছেলে আমি বানাইছি, তাহলে তুমি কাফের হয়ে গেছো, তুমি পারো নাই পুষ্টি করতে। আমাদের দেশে ফসল ভালো হইলে যে সরকারের আমলে ভালো হয়, আমি কিন্তু জোর দিলাম না, যে সরকারের আমলে ভালো হয় ফসল ভালো হলে এবার আমরা বাম্পার ফলন দিয়েছি, ধান আমরা বাম্পার ফলন দিয়েছি, পরে ঝড়ে মাঝে চলে গেছে, সে সময় এক পয়সা ফলাইছে বাম্পা দিয়ে, বাম্পার ফলন। ডান পেতে ঠেকাও, এবার আবার তার প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করতে সক্ষম হয়েছে। কিভাবে সক্ষম হয়েছে? ও বাসাল্লারা ঝড়ে মেরিটেজে সাপ করে শুয়ে গেছে, ওকে ইংরাজে কয়টা পুরন কম্বল একটু পুরন চাল ছিঁড়ে নিয়ে যাচ্ছিল, তাই ডেলি দিয়ে এসেছিল খাতিটা আমরা মোকাবেলা করছি। ঢাকার 14 তলা এয়ার কন্ডিশন বিল্ডিং এর মধ্যে থাকিয়া কক্সবাজার কুয়াকাটা এবং দক্ষিণবঙ্গের সাগরের ঝড়ের মোকাবেলা করা বাড়ি শহর, ওই জায়গা যারা বসবাস করে তার কাছে মোকাবেলা করে পায় 14 হাত পানি একবার এসে ঘরের মধ্যে ডেলি বসে, কে কোথায় বেশি চলে গেছে খবর নেই, আর কেন্দ্রে ঢাকা বিষয় মোকাবেলা করে। কি দিয়ে মোকাবেলা করছে? ওকে মরা হয়ে যাওয়ার পরে যে কয়টা কুড়ি গেছে মোকাবেলা করছে। সব আমল এইগুলো এগুলো কুফরি গুনাহ, এগুলো কি গুনাহ? ব্যবসা আমি করি নাই, কে করাইছে? সম্পদের মালিক আমি হই নাই, কে হয়েছে? কেউ কে বলবে না মিয়া কি করো, আমি এত কিছু করছি, তুমি কি করছো? তুমি কিচ্ছু করো নাই, আল্লাহ টাইম দিয়ে নিয়ে গেলি, পয়গম্বরটা কাজে ধরে রাখতে পারবা, ঠিক না? আল্লাহ হেফাজত করো, কুফরি গুনাহ করবো না, সমস্ত নিয়ামত উপভোগ করে কি বলবো? বলেন না কি বলবো? ভাত খেয়ে কি বলবো? রুটি খেয়ে কি বলবো? পানি খেয়ে কি বলবো? আরে পান দাও কে কি বলবো? বিড়িটা খেয়েও কি বলবো? বিড়ি খেলে তাহলে খাবেন, বোঝা গেল খাবেন, আলহামদুলিল্লাহ বিড়ি খাবোই না, হারাম খাবো। হারাম মাল বিসমিল্লাহ করে খাইলে ইমান নষ্ট হয়ে যায়। আমার বাড়ির মুরগি চুরিয়েছে, অনেক মুরগি আছে আমার বাড়ি বিনিয়ে করে 93টা মুরগি নিয়ে গেছে, বলছি না দেশি মুরগি 93। আমার ইউনিয়ন বাড়ি ওই বছর মুরগি চুরিয়েছে, লাস্টের মুরগি চোর ধরা পড়ছে এই ফার্মের মতো, পুরো ইউনিয়ন পরে লাস্টে চোর ধরা পড়ছে, ধরা পড়ার পরে আমিও গেছি চোর ধরে বেতন, তুই এত মুরগি যে কি করিস? খাই খাই
এত মুরগি খাচ্ছ, আমি পোল্ট্রি খাতে পারি না, পোল্ট্রি খাতে পারি না দিলে দেশি মুরগি খায় কিনে খায়, তাদের খাবো কোন জায়গায় দিয়েছি। কিন্তু আমার বাড়িতে একদিন নিয়েছি 60 কিভাবে নেবে এই কাজে বস্তা মরে গেছি, মরে যায় না, মরার বাড়িতে বিসমিল্লাহ করে জবাই দিয়ে যাতে হালাল থাকে। মরাটা খাবেন না, বিসমিল্লাহ করে জবাই দেয়। চূড়া মুরগি বিসমিল্লাহ করে জবাই দিলে হালাল হয়? সুদের টাকা বিসমিল্লাহ করে খালি হালাল হয়? 200 টাকা বিসমিল্লাহ করে খালি হালাল হয়? এই বিসমিল্লাহ করে ইমান নষ্ট হয়ে যায়। সুদ খাওয়া টাকা, ঘুষ খাওয়া টাকা, চূড়া টাকা, ডাকাতি করা টাকা, উন্মতের হক নারী দেওয়া টাকা, এই টাকা মসজিদ মাদ্রাসায় দিয়ে নেকিরা সাকলে ইমান নষ্ট হয়ে যায়, কাফের হয়ে যায়। 1 টাকা দেন হালাল দেন, 1 টাকা দেন হালাল দেন। আল্লাহু আকবার। এই মদ খাস না, গাঁজা খাস না, বিড়ি খাস না, বিসমিল্লাহ করে ইমান নষ্ট হয়ে যায়। খাইতেছো খেয়ে যাচ্ছ এক হারানোর পর যেটা ওই জায়গা বিসমিল্লাহ কওয়া মানে তুমি হালাল মনে করতেছো। চূড়া টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ কওয়া ইমান নষ্ট হয়ে যায়। ডাকাতি করে খাওয়ার সময় ইমান বিসমিল্লাহ কওয়া হালাল, কি বলা হয়, ইমান নষ্ট হয়ে যায়। সুদে টাকা, ঘুষে টাকা, এই টাকা ভালো কাজে ব্যবহার করা আর বিসমিল্লাহ করে তো ইমান নষ্ট হয়ে যায়। কুফরি গুনাহ করলে তার দোয়া কবুল হয় না। 4 নম্বর, এদিক থেকে আহলুন নিফাক, মুনাফিক, মুনাফিকের দোয়া করা হয়। মুনাফিক কারে কয়? আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টা। কয়টা? ইজা হাদাসা কাযাবা, মিথ্যে কথা কয়। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করে খিলাফ করে। 3 নম্বর, ওয়া ইজা তুমিনা খান, আমানত দিলে তা খেয়ানত করে। কথা কন? আমরা সবাই ওয়াদা খিলাফ করেছি, আমরা বলেছি কলেমা পড়েছি, ইমানে মুজমার পড়েন আমানতু বিল্লাহি, পড়েন পড়েন, কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু, আবার পড়ো, ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ইমানে মুজমাল পার্সেন্টই করেন নাই। তরজমা কি জানেন? আল্লাহ, আমি তোমার জাত ও সিফাতের সাথে তোমাকে বিশ্বাস করি। তুমি আল্লাহ কেমন তা আমার দেখার দরকার নাই। গণেশের মতো 10 হাত না 200 হাত তা আমার জানার দরকার নাই। যেমন আল্লাহ তুমি তোমার জাত ও সিফাতের সাথে বিশ্বাস করি। আর আমি কবুল করলাম, ওয়াদা করলাম, তোমার সমস্ত বিধি বিধান মানিয়া চলিব, আদেশগুলো করিব, নিষেধগুলো ছাড়িব, আদেশগুলো ধরিব, নিষেধগুলো ছাড়িব। এইগুলি আল্লাহর কাছে ওয়াদা করেছেন। প্র্যাকটিক্যালি আইসা আদেশগুলো ছাড়ছেন আর নিষেধগুলো করছেন। আল্লাহ কয় দাড়ি রাখ, আপনি দাড়ি কাইটা দিয়েছেন। আল্লাহ কয় নামাজ পড়, আপনি নামাজ ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় পর্দা কর, আপনি পর্দা ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় হালাল খা, আপনি হালাল ছাইড়া দিয়েছেন। আল্লাহ কয় মসজিদে যা, আপনি আপনার দোকানে বসে থাকেন। আল্লাহ যেটা বলেছেন, যেটা ওয়াদা করেছেন, সেইটাই খিলাফ করেছেন। কাজে আপনি মুনাফিক। এই জন্য আমি আপনি মুনাফিক হওয়ার কারণে দোয়া কবুল হয় না। যা বলবো মনে বলি, তারপর ঠিক থাকবো, মিথ্যে বলবো না, ওয়াদা খিলাফ। 1000 টাকা দেন, শুক্রবারে দেবো, ভাইজান বৌদে হাসপাতালে নাকি 1000, আল্লাহর কসম শুক্রবারে। এইরকম করে না দিয়ে পারেন কি দেশে 1000টা বছরের মধ্যে শুক্রবার, সপ্তাহে গেছে 6 দিন, শনিবার বিষয় মঙ্গল বুধ বৃহস্পতি, আবার শনিবার মসজিদেও যায় আছে না না? তুমি বিপদে পড়ে হুজুর যেতে দোয়া, হুজুর নাকি খাইবে কোনটাই কাজ হবে ফেরত জানার মতো। তারপরে দোয়া, সারা দুনিয়ার থেকে দোয়া হচ্ছে, কিন্তু দোয়া কবুল হয় না কেন? আমার দিকে ইস্তাফতি কলবা, প্রত্যেকে নিজের দিকে তাকান, কার মধ্যে কোনটা আছে, এই 6টা কোনটা কার দিকে আছে, সেই নিজে নিজে করে বলতে পারেন। আমার দা আপনি জানেন না, আপনার দাম জানেন। 4 নম্বর, 5 নম্বর হলো মুরতাকিবে কাবায়ের, বুঝে বুঝে রেগুলার কবিরা গুনাহ করে, এই লোকটার দোয়া কবুল হয়। দাড়ি কাটা সজিলে না কবিরা, জোর হলো না, বেপরদা, বউ মার্কেট করে, বউ মার্কেট করে আর কায়দা। ইদানিং তো মহিলারাই বাজার কাটে, সুবহানাল্লাহ। পুরুষই কামাই করে বস্তা ধরে পুরুষ, আর ভ্যানিটি ব্যাগ বউরাতে উনি কিনে দেবে, আর এটা গাদার মতো বই বেড়াবে। তারপরেও কথা প্রতি সাহস পায় না। ঈদের সময় আমার একটা লুঙ্গি কিনে দেবো, বউ দোকান স্বাধীনতা দিলাম না, দরকার না, দিয়ে দিল। বউকে কাছে আমার মরি যাচ্ছে, আর বউকে মার্কেট করতে ছেড়ে দেয়। ভালো করে মনে রাখেন বাবারা, ভাইরা, যুবকরা তোরা মনে রাখিস, নতুন বিয়ে করে বউরে মাথায় করে নাচাও, কিন্তু বান্ধবের মতো উপরে যে পেশাব তুলে বউ কি
বউরে যদি একবার মার্কেট চিনে নেন জীবনে কোনোদিন তারা বাজার করে দিয়ে খুশি হতে পারবেন না। আমার এই ওয়াজ যদি মহিলারা শোনে আমার আর না দিচ্ছে না দেয় না দিই একবার আইছিল মাসি উচিত কথা কবরে মাসি তাই তোর বাড়ি আসি আর না আসি। মহিলাদেরকে মার্কেট চিনাইয়া শেষ করছে, পুরুষটা এখন মার্কেটে সিট পায় না, যারা কি জায়গা পায় না মহিলাদেরকে নির্মিত। মহিলারা বিরক্ত হয় এত যারা রাস্তায় এসে এত পুরুষ মার্কেটে এসে আমরা মার্কেটে যাবো থাকতে হবে না। আর একবার যদি তাদের মার্কেট চিনেছেন জীবনে কোনোদিন শাড়ি চুরি কিনে দিয়ে খুশি করতে পারবেন না। আপনার খানে নিয়ে দেবেন দেখে কারণ নিজে যাতে পারে না দেয় আপনার খান যত ভালো হোক আনলাইক করবো কয়টা আনেছে 2000 আমি গেলি 500 টাকা জানতে আপনি দেখছেন 2000 টাকা 500 টাকা জানতে আমি যাবো কিনতে ঠিক আছে তুমি গাড়ি যাবে এই হয়ে গেলে কেনা। আর দোকানদাররা এত বড় কৌশলী এই কাস্টমার মহিলাদের চেহারা দেখার ঠিক ওরা জানে বসার সাথে সাথেই উঠতে দেবে না কিনাবে যাই খাবারটা কিছু নিয়ে এসে ভাবি চাপা আছে সিঙ্গাড়া নিয়ে সিঙ্গাড়া নিয়ে দিছে তা তো ওই বোটটার নিচে দিয়ে খাওয়া যায় তাতে বোটটার ডাকনা সরাচ্ছে না নিচে দেখা যায় আর মুখ দেখতে পাচ্ছেন এখন কি খাতে তাড়াতাড়ি চা নিয়ে কফি দিয়ে চা করে তো তৈরি খাওয়া যায় সাঁটারে যাবো কথা কন এই যে অপকৌশল করে করে বিভিন্ন জায়গায় অপকৌশল। আর এক শ্রেণীর দোকানদাররা চোর বানায় আমরা যারা গাড়ি টাড়ি চালাই আমরা তো সবসময় গ্যারেজে যাইতে পারি না, আমরা গ্যারেজে যেতে পারি না, গাড়িওয়ালা ড্রাইভারের গ্যারেজে পাঠাবো, ড্রাইভার ওই মাল পেলে দোকানের দাম যা সে দাম কত এটা মেমো সে করে দেবে না, মাল বিক্রি করে এই ড্রাইভাররা বলে কোনটা কয় টাকা ধরবো বলে কোনটা কয় টাকা লিখবো, তার মানে তুমি যা বলবো আমি তাই লিখে দেবো, যা লিখে দেবো তুমি মালিকের কাছ থেকে তাই আনবা। 1000 টাকার মাল 2000 টাকা লিখে দিচ্ছে, সে 2000 টাকা মালিকের দোকানে যায় না করে সুন্দর করে চোর বানায় যাচ্ছে, চোরের প্র্যাকটিস করাচ্ছে। এইভাবে দুর্নীতি করে যত গুণা সমস্ত দোকানদাররা পাওয়া দোকানদার ব্যবসায়ী যারা যেমন মালিককে যদি কর্মচারী পাঠায় আপনার নির্দিষ্ট দামের উপরে আপনি যে টাকা নিয়েছেন সেই টাকার উপরে আপনি মেমো করে দেবেন, ওই লোকটারে খাদের ওই কর্মচারী আপনি চোর বানাবেন। সব জায়গা দুর্নীতি করতেছে, কথা বলেন ঠিক? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। মুরতাকিবে কাবায়ের, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, এই আরো ছোটগুলো করে দিন, টাকলুসিয়ে প্যান্ট পাজামা লুঙ্গি পরা কবিরা গুনাহ এই পুরুষরা, আর মহিলারা শরীরের কোন অঙ্গ বের করা কবিরা গুনাহ। যেই 14 জনের সাথে বিয়ে হারাম ওই 14 জনের শুধু মুখমণ্ডল হাতের কবজি পায়ের টাকলু নিচের চোখ দেখাইতে পারবে, এই 14 জনের শরীরের অন্য জায়গায় দেখাইতে পারবে না। বহুত মহিলারা গাফিল আছে, যুবক ছেলে 16-18 বছর একটা বয়স, সে কলেজে পড়ে, আরেকটা ছোট বাচ্চা কোলে আছে, এই কোলের দ্বারে দুধ খাওয়ায়, যুবক ছেলে সামনে দিয়ে ঘুরতেছে, মা স্তন খুলে দিয়ে কোলের বাচ্চারে দুধ খাচ্ছে, আর তার বড় ছেলেতে স্তন দেখতেছে। এই ছেলের সাথে মায়ের জেনার গুনাহ লেখা হবে। ওই ছেলে একসময় দুধ খাইছে, 2.5 বছরের পরে তারও তোমার স্তনে চাটা দিয়ে হারাম, এখন যে সাবালক হয়ে গেছে, মায়ের প্রত্যেকটা অঙ্গ দেখলে তার ভিতরে নষ্টামি, তার ভিতরে কুমন্ত্রণা আসে, কাজেই মায়ের স্তন তাকে দেখাচ্ছে। বাপের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়, শ্বশুরের সামনে স্তন খুলে দিয়ে দুধ খাওয়ায়, ঘরের ভিতরে যুবতী মেয়ে বাপের সামনে ভাইয়ের সামনে সেরাপ কামিজ পরে ঘরে উন্না ব্যবহার করে না, জানে যে সামনে পর্দা লাগবে না, কিন্তু টাইট ফিটিং কামিজ পরে বাপ ভাইয়ের সামনে দিয়ে ঘুরবেন, কবিরা গুনাহ। এই ব্যক্তি তাহাজ্জুদে পড়ুক আর শেষে তার কি বলে শেষরাতে দোয়া করুক, সবে কদমে দোয়া করুক, তার জন্য সারা দুনিয়ার উলামায়ে কেরাম দোয়া করলেও ওর পক্ষে দোয়া কবুল হবে। এই তেঁতুল খেয়ে বসে রয়েছে কি নাই কথা বল না কেন? এক ছেলে বিয়ে করে নিয়ে আসছে, বাড়ির থেকে বউরে ঘরে নেবে কে? স্বামী নেবে না, মাইয়ের জামাইকে পাঠাচ্ছে, যাও দুলাল তুমি নিয়ে এসো। দুলাল খাইয়ে শালা বলবে করলে ঘরে না, শালা ভোর পয়লা ভোর কর দুলোকের করে এই মুরব্বীরা ভোর হুকুম দেয়। আর সেই মুরব্বী মসজিদে যে তিনি ঠেলাটি একদিনের না হয়ে লাগিয়েছি আর ঘরের ভিতরে আকাম। আবার দোয়া, হুজুরকে কাছে দোয়া চাও, কোন দোয়া কাম হবে না, এগুলো থেকে ফেরো।
ছয় খান চতন খেয়ে বসে রয়েছে মোস্তাকে মেকাবায়। 6 নম্বর তেতন হলো মোস্তাকে কুন্ডে সাদায়। ছোট গুণা উদা কি হবে? ছোট গুণা সগিরে গুণা। টুপি না হলে নামাজ হয় না। কিনা বলছে টুপি না হলে? জামা বড় জামা না হলে নামাজ হয় না। এ না হলে হয় না, ওয়ানা হলে হয় না। এই কয়েকটা ছোট গুণাকে ছোট মনে করতে করতে একটা সগিরা গুণাকে তুচ্ছ করে 3 বার করে সেটা কবিরায় পরিণত হয়ে যায়। এবং গুনাহ শাস্তির দিক দিয়ে কোনো গুনাহ কম নেই। কবিরা গুনাহ 7000 বছর, সগীরা গুনাহ 7000 বছর জাহান্নাম। একটা গুনার কারণে। তা কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000 কেন? বড় একটা সাপে কামড় দিলে মূর্তি যে টাইম লাগে, ছোট একটা সাপে কামড়ালে কিন্তু টাইম কম লাগে না? একই টাইমে মারে না? যদি এটা ছোট সাপ কামড়ে কি হবে? হবে হবে কিছু হবে? ছোট ছোট কামড়ালে কিছু হয়? বড় সাপে কামড়ালিয়ে মানুষ করে, ছোট সাপে কামড়ালিয়ে মানুষ করে। কবিরা গুনাহ 7000, সগীরা গুনাহ 7000। এই 6টা গুনাহ থেকে বেঁচে থাকি। আমাদের দোয়া আল্লাহ পাক কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। বলবেন সভাপতি সাহেব কিছু বলবেন? বসেন, আপনি লাভ জিনিস কিভাবে দাঁড়াই গেছে? কি হবে মানে বসেন। ওয়াশ শেষে কইছে নাকি